হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল লক্ষ্যেন্দ্রী শিকোণে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। তো আজকে দিনটা ছিল চতুর্থী। তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, মানে ভাইয়ের টিউশন ছিল, তো ওখানে ওকে ড্রপ করতে গেছিলাম। আর এখানে একটা কালী মন্দির আছে, যে মন্দিরটা আমার খুবই ভালো লেগেছে। তারপরে এসে করে ব্রেকফাস্ট রেডি করছিলাম। অ্যাকচুয়ালি আমি এই ধরনের ডিশ একটু বেশি প্রেফার করি, আর তার জন্য ওদেরকে করে খাওয়ালাম আমার তৈরি এই বিষয়টা, যেটা আমার খুব ভালো লাগে খেতে, বার্গার। তারপর এখানে করে নিচ্ছিলাম বিরিয়ানির সরঞ্জাম। আর আমি এগ বিরিয়ানির একটা রেসিপি তোমাদের কাছে আলাদা করে দিয়ে দেবো। আমি যেহেতু চিকেন খাই না, সো আমি এগ বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, তার জন্য নিজেকেই বানিয়ে নিতে হয় বাড়িতে, কারণ আমি চিকেনের টাচটাও খুব একটা প্রেফার করি না। তো ওই জন্যই বাড়িতে বানিয়ে নিই, আর সেইটাই আমাদেরকেও খাওয়াচ্ছিলাম। তো সেই মতন আমি বিরিয়ানি রেডি করে নিয়েছি। এই যে দেখো, বিরিয়ানিটা কতটা ঝুরঝুরে হয়ে গেছে, আর একটা চালের সাথে একটা চাল লেগে যায়নি। তো আর এই যে এই সাইডে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিরিয়ানির ডিমের কারিটা। আমি ওটা দিয়েই বিরিয়ানিটা খেয়েছিলাম। আমরা দুপুরবেলা লাঞ্চ করতে বসেছি, আর সেই টাইমে এসেছিলো মুষলধারে বৃষ্টি। তারপর আমাদেরকে কারেন্ট না থাকায় বাইরে শিফট করে যেতে হয়েছিল খাওয়ার জন্য। তো এখানে খাচ্ছিলাম, তো ভালোই লাগছিল বেশ। বিরিয়ানিটা সবাই খেয়ে খুব ভালো বলেছে। দেন আমরা বিকেল বিকেল বেরিয়ে গেছিলাম একটু ঠাকুর দেখতে, প্যান্ডেল হপিং করতে। কার না ভালো লাগে বলো পুজোর সময়? আমার যাওয়ার প্ল্যানিং ছিল কলকাতা, বাট যাওয়াটা হয়ে ওঠেনি বৃষ্টির কারণে। তো যাই হোক, হোপ টু বি বেটার। নেক্সট ইয়ার হয়তো যদি মা দুর্গা চায় তো যেতে পারি। যাই হোক, মন খারাপ করে ঘরে বসে তো লাভ নেই। মোটামুটি কটা দিনই পুজোর জন্য আসে। তো যাই হোক, বেরিয়ে পড়েছি সেই মতন মেদিনীপুরই ঘুরতে। এখানে রাঙামাটির প্যান্ডেলটা দেখতে এসেছিলাম। প্যান্ডেলের কাজ এখনও অনেকটাই পেন্ডিং, কিন্তু লাইটিংটা আমার তো খুব ভালো লেগেছে, তাই এই ভিডিওটা করে নিলাম। আর এই সাইড দিয়ে গেলেই রাঙামাটির মণ্ডপটা। আর কি কাদা হয়েছিল ওখানে, মানে লিটারেলি ওখানে হাঁটা যাচ্ছিল না। তো একটা শর্ট রাস্তা আছে, বাট সেই রাস্তাটা আমরা আগে জানতাম না। আমরা জানতাম ওখানে দুটোই এন্ট্রান্স, তো ব্যাক সাইড দিয়ে আরেকটা এন্ট্রান্স আছে। আর ওনারা আমাদেরকে এক্সিট গেট দিয়ে ঢুকতে বলছিল সেই টাইমে। প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে। যাই হোক, কাজ এখনও কমপ্লিট হয়নি। যখন কমপ্লিট হয়ে যাবে তখন হয়তো এই জায়গাটা আরও সুন্দর লাগবে। বাট ভেতরের যে থিমটা, সেটা অনবদ্য। আমার তো খুব ভালো লেগেছে। আশা করি তোমাদের সকলের এই প্যান্ডেলটা খুব ভালো লাগছে। এই যে এখানে দেখো, বেশ ভালো একটা গ্রাম্য পরিবেশের থিম হয়েছে। আর এই পুজোটা অনেকটা নিউ টাউন সর্বজনীনের মতন হয়েছে, মানে পুরোটাই কাশফুল দিয়ে তৈরি। আর এখানে মায়ের যে বিশালে মায়ের লুকটা পুরোটাই ইউনিক। আর এদের সিলিংটা দেখো কি ভালো, তাই না? পুরোটাই সেই রুদ্রাক্ষ বা কড়ি এই সমস্ত কিছু দিয়ে তৈরি। বিষয়টা খুব ভালো। এখন ভিড় ছিল না, তাই ভিডিওটা ভালো করে করতে পেরেছি। আর একদিন যাবো এখানে, যদিও মেদিনীপুরে আমার বাড়ি না, বাট নবমীর দিনে আর একবার প্যান্ডেল হপিং করতে মেদিনীপুর আর কি খড়গপুর যাব, তখন আর একবার দেখিয়ে দেবো। তখন হয়তো এত ভালো ভিডিও করতে পারবো না, সেদিনে ভিড়টা একটু কম থাকায় মোটামুটি ভালো হয়েছে। আর তোমরা কারা কারা কোথায় কোথায় ঠাকুর দেখতে যাচ্ছ আমাকে কিন্তু কমেন্টে জানাতে তোমরা ভুলো না। আর যারা যারা কলকাতায় থাকো তাদের তো আলাদাই এনজয় হবে পুজোতে। আর বাঙালির আবেগ হচ্ছে দুর্গাপুজো। সো দুর্গাপুজোর এই কটা দিন মজা করেই আমাদেরকে কাটানো উচিত। এই টাইমে কারোর কোনো দুঃখ কিচ্ছু করা উচিত না। যাই হোক, আমরা এখানে ভালো মতো ছবি তুলে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। তার মাঝখানে আমরা খেয়েছিলাম মোমো। এই মোমোটা না অসাধারণ খেতে ছিল। আর ট্রাস্ট মি, মেদিনীপুরে মোমো অবশ্যই ট্রাই করা উচিত। তার কারণ ওখানে অনলি ₹30-তে 8 পিস মোমো থাকে, আর অনেক সুন্দর খেতে। এটা হচ্ছে কেরানিতলা সার্বজনীনের প্যান্ডেলটা। আমি এখানে নামিনি, জাস্ট ভিডিওটা করে নিয়েছিলাম। বাড়ি গিয়ে পনির বানিয়েছিলাম, চিলি পনির। তোমাদের সাথে আমি একদিন আলাদা করে এগ বিরিয়ানি আর চিলি পনিরের রেসিপিটা শেয়ার করে দেবো। যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগ থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আর এইভাবে নতুন ব্লগ আসার জন্য অপেক্ষা করো। টাটা।